একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে, গ্রামের মূর্খ মানুষে ওটারে মাটি বলে। কি কয়? এবার না বলে বোঝে না। ওমা অন আসে অন টাকা। একজন শিক্ষিত ব্যক্তি যেই মাছটারে ফাঙ্গাস মাছ কয়, গ্রামের মূর্খ মানুষে ওটারে তেলাফিয়া কয়। কি কয়? তো এবার না বলে বোঝে না। তো এবার বোঝে না কি কি বোঝে না? উনি রাতের দিন কয় যে তুমি মূর্খ। তাইলে রাত বোঝে, দিন বোঝে, আলো বোঝে, অন্ধকার বোঝে, রোদ বোঝে, বৃষ্টি বোঝে, হাসি বোঝে, কান্না বোঝে, আবেগ বোঝে, অনুভূতি বোঝে, আনন্দ বোঝে, বেদনা বোঝে, বেড়া বোঝে, বেড়ি বোঝে, সুখ বুঝে, দুঃখ বুঝে, নাচ বুঝে, গান বুঝে, টেলিভিশন বুঝে, বন বোঝে, বিড়ি বুঝে, চা বোঝে, গপ মারণ বুঝে, লম্বা লম্বা কিচ্ছা কন বুঝে, মানুষের গীবত, শেকায়েত, বদনাম, পরের 14 গোষ্ঠী উদ্ধার করা, এবার সব বোঝে। বিএস খতিয়ান, সিএস খতিয়ান, আরএস খতিয়ান, কার লাইলের লগে কার লগে ফেঁস, কারে কন্যা কন্যাই তৈব, এবার সব বোঝে। এবার বলে বোঝে না। বাংলা বইতে আমার দেশের অনেক ভালো কথাও আছে, অনেক বানাইনা কথাও আছে কিনা বলে? আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। দারুণ কথা, সুন্দর কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। দারুণ কথা। কিন্তু হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম, এটা বেহুদা কথা। আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে, হ্যাঁ, এটা বেহুদা কথা। এটা এমনে কথা। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। হেতে আসিল বিয়া, উহিল আসিল, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। তো এটা বেহুদা কথা না? কথা বলেন এগুলো। তাহলে দোনোমুখী কথা আছে, কিন্তু আল্লাহর কোরআন হিকমতে ভরা, প্রত্যেক শব্দ অক্ষর প্রজ্ঞাপূর্ণ। কারণ সবচেয়ে বড় হাকিম যিনি, সে আল্লাহ তাআলার কালাম। সেখানে একটি কথা ফালতু, অনর্থক, বেহুদা হতেই পারে। এজন্য আমার বাপ, এই আপনাদেরকে বলি, ছেলেরা তুম করে বলি, ভাইয়া, আল্লাহর কোরআন যে পড়তে পারো নাই, ধরতে পারো নাই, ছুঁইতে পারো নাই, কোরআনই পড়তে পারো নাই, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, জীবনের কোনো পড়া, কোনো মজা, লেখাপড়া শিখার কোনো স্বাদ কিছুই তুমি পাও না। কিচ্ছুই পাইছো না, কিচ্ছুই পাইছো। সূরা ইয়াসিন পরকালের চিত্র খুব সাংঘাতিকভাবে সূরা ইয়াসিনের মধ্যে তুলে ধরছে। এজন্য সূরা ইয়াসিনকে কলবুল কোরআন বলা হয়। সূরা ইয়াসিনের একটা ফজিলত আছে, মৃত্যু পথযাত্রী কোন ব্যক্তি মুমূর্ষ, অর্থাৎ রুহু যায় শেষ অবস্থা, ওই ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় তো আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা আসান করে দেয়। এটা সূরা ইয়াসিনের একটা ফজিলত। এজন্য মুমূর্ষ ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করা উচিত। 3, তাফসীরের মধ্যে লিখছে, যে ব্যক্তি অভাব অনটনের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ তাআলা তার অভাব অনটন নিশ্চিত অচিরেই দূর করে দিবে। 4, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন পড়বে, সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে। সন্ধ্যায় পড়বে, সকাল পর্যন্ত আল্লাহ তাকে মুসিবত আর বিপদ থেকে নিরাপদ রাখবেন। এই হলো সূরা ইয়াসিনের ফজিলত। এবার তরজমা বলি, শুধু তরজমা বললেই শেষ, অল্প কথা। তরজমা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন এলো প্রথম আয়াত। সূরার নাম যেটা, আয়াত ওই কথাটা ইয়াসিন। এইটা মানে কি? এটা নিয়ে 3টা কথা। 1, এটার প্রকৃত অর্থ ইয়াসিন, এনে 2টা অক্ষর, একটা ইয়া আর একটা হলো সিন। এই 2 অক্ষরের প্রকৃত অর্থ কি? মুফাসসিরিনে কেরামের সবচেয়ে বেশি মত হইল যে এটা অর্থ কি সেটা জানে শুধু আল্লাহ। কে জানে? তো সেটা বললেন না কেন? কোরআনুল কারীমের 29টা সূরাতে এরকম কাটা কাটা অক্ষর আছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, আইন সিন কাফ, এরকম আছে যেগুলো অর্থ আল্লাহ বলে নাই, রসুলকে বলতে বলে নাই, কাউকে তিনি শুনায় নয়। যে আল্লাহ কেন এরকম করলেন? একটা চ্যালেঞ্জ প্রমাণ করার জন্য। বেঈমান কাফেররা বলতো কোরআন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো। আল্লাহ বলছেন যদি মানুষের বানানো হয় তাহলে আরেক মানুষ তো সেটার ব্যাখ্যা করতে পারে, তো মুহাম্মদ যদি বানায় তো এগুলোর অর্থ কি তুমি ব্যাখ্যা করে কও। তো কোনো কাফের আজকে 1450 বছরের ভিতরে বলতে পারে নাই এগুলোর অর্থ কি। অতএব এটাই প্রমাণ করে কোরআন আল্লাহর কালাম। এটা হলো একটা অর্থ। আরেকটা অর্থ হইল ইয়াসিন। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলে এটা সরাসরি আল্লাহর নাম। কার নাম? 3 নাম্বার আরেকটা মত হইল ইয়াসিন এটা আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একটা পবিত্র নাম। নবীজির এটা একটা নাম ইয়াসিন, এটা একটা নবীজির নাম। এটাও অনেক বড় বড় মুফাসসিররা পূর্ব জামানার ওনারা বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম এটা ইয়াসিন। তাহলে এই 3টা অর্থ বললাম। দ্বিতীয় আয়াত ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ তাআলা বলেন বন্ধু কসম করতেছি আমি প্রজ্ঞাময় হিকমতে ভরা কোরআনুল কারীমের। এই কোরআনের কসম যে কোরআন কেমন, হাকিম, প্রজ্ঞাপূর্ণ, বিজ্ঞচিত, হিকমতে ভরা এই কোরআন। এই কথার অর্থ হইল এই কোরআন হাস্য, রসিকতা, আলতু কথা, ফালতু কথা, বানাইয়া কথা, এমনে এমনে কথা, কথার কথা, কোন রকম কথা, বানোয়াটি কথা, এরম সব কিছুর থেকে মুক্ত, বরং ভারী, পূর্ণ, জ্ঞান গর্ব এবং গবেষণা লব্ধ এবং প্রত্যেক কথার মর্মবাণী সম্বলিত পূর্ণ বিজ্ঞচিত একটি কিতাব আল্লাহর কোরআন, যার একটি অক্ষরের মধ্যে এলো মেলো, ফালতু আলতু, চটকদার, চমকদার, রসিকতা, হাসি ঠাট্টা, মজাক এরকম কিছু নেই। এমন কিছু নেই। প্রত্যেক কথার হিকমত আছে, প্রত্যেক অক্ষরের কি আছে? হিকমত আছে। এটা আল্লাহ পাক কসম করে বলছে ওয়াল কোরআনিল হাকিম। এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য। পৃথিবীর আর কোনো গ্রন্থে এরকম নাই। বাংলা বই, অঙ্ক বই, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কোন বইতে এমন নিখুঁত তথ্য আর কোথাও নাই। দোনোমুখের কথা আছে। বাংলা বইতে আমার দেশের অনেক ভালো কথাও আছে, অনেক বানাইনা কথাও আছে। আছে কিনা বলে? আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। দারুণ কথা, সুন্দর কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। দারুণ কথা। কিন্তু হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম, এটা বেহুদা কথা। আগডুম বাগডুম, ঘোড়া ডুম সাজে, হ্যাঁ, এটা বেহুদা কথা। এটা এমনে এমনে কথা। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। হেতে আসিল বিয়া, উহিল আসিল, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। তো এটা বেহুদা কথা না? কথা বলেন এগুলো। তাহলে দোনোমুখী কথা আছে, কিন্তু আল্লাহর কোরআন হিকমতে ভরা, প্রত্যেক শব্দ অক্ষর প্রজ্ঞাপূর্ণ। কারণ সবচেয়ে বড় হাকিম যিনি, সে আল্লাহ তাআলার কালাম। সেখানে একটি কথা ফালতু, অনর্থক, বেহুদা হতেই পারে, হতেই পারে। এজন্য আমার বাপ, এই আপনাদেরকে বলি, ছেলেরা তুম করে বলি, ভাইয়া আল্লাহর কোরআন যে পড়তে পারো নাই, ধরতে পারো নাই, ছুঁইতে পারো নাই, কোরআনই পড়তে পারো নাই, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, জীবনের কোনো পড়া, কোনো মজা, লেখাপড়া শিখার কোনো স্বাদ কিছুই তুমি পাও না। কিচ্ছুই পাইছো না, কিচ্ছুই পাইছো। যে কোরআন পড়তে পারে না, যে কোরআনই পড়তে পারে নাই, সে গোটা পৃথিবীর সব বইও যদি পড়ে থাকে, সে পড়ার কোনো মজা, লেখার কোনো স্বাদ, জানার কোনো মজা কিছুই পায় না, কিছুই পায়। কোরআন শূন্য, কিছুই হয় না। কোরআনই একমাত্র কিতাব যেটা মজায় ভরা, স্বাদে ভরা, তৃপ্তিতে ভরা, তথ্যে ভরা। এটাই একমাত্র কিতাব। কোরআন থেকে বঞ্চিত মুসলমান, আমার বাপ, উপার্জনকারী প্রাণী হওয়া যায়, উপার্জনকারী ভদ্রচিত শ্রেণী হইতে পারে, কিন্তু মানুষ হওয়ার জন্য কোরআন লাগবে, কোরআন লাগবে। এটাই সত্য। কোরআন আপনারা যারা পড়তে পারেন না, আপনাদের শুধু কারণ, এই মুরব্বী যারা আছেন, আপনারা নিচে আছেন, আপনাদেরকেও বলি, যদি একজন মুসলমানও বলেন আমি কোরআন পড়তে পারি না, তো কারণ আর কিছুই না, শুধুই আপনার খামখেয়ালি, আর কোনো কারণ না।
আপনি যদি বলেন আমি বুড়া মানুষ, আমি বয়স হয়ে গেছে, আমি আগে মূর্খ মানুষ, আমি সাধারণ মানুষ, আমি গ্রামের মানুষ, আমি ছোটবেলায় পড়াইছে না, ছোটবেলায় বুঝছি না, আব্বাই দিছে না, দাদাই দিছে না, এসব ফাঁক না আলাপ, এগুলো হাসরের ময়দানে লাভ হবে না। না 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 বাপ, আপনি মূর্খ না। সরু সরিয়া না জানলে, ABCD লিখতে না পারলে, কাগজে কলমে লিখতে না পারলে, এই মূর্খ যে বলে, এটা তো আমাদের দেশীয় একটা পরিভাষা, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আকল দিয়েই বানাইছেন, আকল দিয়েই পাঠাইছেন।